কথা বলছিলেন জ্ঞানেন্দ্র বাবু, উনি পুরনো শ্রোতা আমাদের একজন, নিয়মিত। হ্যালো, নিয়মিত শ্রোতা। নমস্কার, কে কোথা থেকে বলছেন? হ্যাঁ আছি ভালো। আলহামদুলিল্লাহ। অধীর কুমার সরকার, মোহাম্মদপুর বাগুড়া থেকে। ঠিক আছে, আপনি কথা বলুন। বাসে বাসে, কি কি সার দেবে আচ্ছা বাসের ব্যবস্থাপনা আমাদের মহিদুল ইসলাম ভাই একটু বলেন। হচ্ছে কি আমরা শোনেন। প্রথমে যখন লাগাবো আমরা ফার্স্টে হচ্ছে কি আমি 5 কেজি হারে আমি দিব গোবর সার, গোবর বা জৈব সার, তারপরে 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি আর জি। 50 গ্রাম এমওপি দিব মাটি আলগা করার পরে। তারপরে আবার মাটির সাথে মিশাই দিব। তারপরে ওখানে আমরা তারপরে ওখান থেকে আপনার ধন্যবাদ ভাই, অধীর আপনাকে। বাবু, আমাদের ইয়েটা শুনেছেন। আমাদের সার দেওয়ার পরে আমরা অবশ্যই কমপক্ষে 1 থেকে 2 সপ্তাহ অপেক্ষা করব পানি হ্যাঁ। দিয়ে। পানি সাথে দিয়ে। সাথেই লাগাবো না, তাহলে হ্যাঁ। গাছের আবার ক্ষতি হবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে বলছেন? আমি নিখিল বিশ্বাস, উত্তর বিনকামলা, আরঙ্গাটা খুলনা। জি সারঙ্গাটা থেকে। জি দাদা বলুন, আপনার কি জানার আছে? মনা দাদাকে অনেক অনেক ধন্যবাদ। কেন বাবা, কেন দাদা? গানটা ধন্যবাদ গান তো আপনাকেও, আমরা ফোন আমাদের করেছি, আসরের আরো সাথে আছেন। আমাদের সময় কম। দাদা আজকে প্রশ্ন আছে আমার। হ্যাঁ জি বলুন, তাড়াতাড়ি বলে ফেলুন। দাদা আমার একটা আম গাছে বই রয়েছে, আমের পাতা শুকিয়ে যাচ্ছে। ও, আমের পাতা বউল হয়েছে এখন। আমের পাতা শুকায় যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনুন, আমাদের মেহেদী হাসান ভাই বলছেন আমের পাতা শুকিয়ে আচ্ছা, যাচ্ছে। ধন্যবাদ। প্রথমে যে বিষয়টি খেয়াল করবেন, যেহেতু আমাদের খুলনা নোনা অঞ্চল, যে আপনার যেখানে গাছ আছে বা আপনি যে পানি দেন সেচ হিসেবে সেটি লবণ কিনা, এটা যদি নিশ্চিত হতে পারেন যে লবণ যদি না থাকে, আহ, তাহলে বুঝতে হবে যে এটি ব্লাইটের সমস্যা। তো সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন। আপনি স্কোর ব্যবহার করতে পারেন, 1 লিটার পানিতে ½ ml করে আপনি 7 দিন পর পর স্প্রে করে দিলে আশা করি এই সমস্যাটা থাকবে না। আর যখন আম উঠে যাবে তখন আপনি ফল সংগ্রহ করার পরে ডাল কেটে আবার সুন্দর করে ছত্রাকনাশক গুলো দিয়ে দিবেন। জি, এমনিও এখন সামনে যখন মুকুলটা একটু মটর দানার মতন হবে তখন একটু ছত্রাকনাশক দিতে হবে। মার্বেলের মতন যখন হবে তখন একবার দিতে হবে। জি। এরপর যখন একটু ডাসার সাইজ হবে বড় তখন তখন একবার হবে। দিতে হবে। তাহলে আশা করি এই সমস্যাগুলো হ্যাঁ। থাকবে না। ধন্যবাদ ভাই। তো ধন্যবাদ আপনাকে। আপনার আরেকটা প্রশ্নের ফোন। জন্য আমরা আরেকটা প্রশ্ন নিতে পারি বা ফোন নিতে হ্যালো। পারি। হ্যালো হ্যালো, এখন হ্যালো ভাইয়া, কথা কোন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোথা থেকে? ভালো আছেন ভাইয়া? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি বলতে এসেছিলাম মোহাম্মদপুর, রানা গ্রাম, ছোট পেঙ্গুইন, থানা বড় গ্রাম, ও। জেলা নাটোর। জিয়াল রানা, ছোট পেঙ্গুইন, নাটোর থেকে। জি বলুন। হ্যালো, হ্যাঁ কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি এখন গান বলতে চাই, বলতে আমার কাছে যাই, আমি কি আপনাদের মূল কথাটা শুনে আপনার ইংলিশটা। কথা আমরা ভালো বুঝতে পারছি না, আপনি আরেকবার চেষ্টা করুন, আমরা পরবর্তী ফোনে চলে যাই। জি, অনেকেই ফোন করেন, অনেক সময় দেখা যায় হ্যাঁ। যাত্রা পথে থাকেন বা গাড়িতে থাকেন, আরেকটা ফোন। কেউ মাঠে হ্যালো। থাকেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে ভাই? আমি মঠবাড়িয়া উপজেলা সাপলাবা থেকে বলছি ভাইজা। মঠবাড়িয়া সাপলেজা থেকে। তো এরকম বাস্তবতা, হ্যাঁ আমার ওই আমি অনুষ্ঠানটা পুরো শুনতে পারিনি, আমি বাজার থেকে আসি তো। ও কিসের? আমি যাতে যে দৌড়াচ্ছে কি হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, মেহেদী ভাই আরেকটু যদি রিপিট করেন। ধন্যবাদ। আচ্ছা আপনি শুনুন ভাই, প্রথম মাতব্বর ভাই একটু শুনুন। হ্যাঁ প্রথম বিষয় হচ্ছে, এখন দেখা যাচ্ছে আমাদের রাতে প্রচুর কুয়াশা পড়ে। তো আমাদের সকালে প্রথম কাজ হচ্ছে শুধু পানি দিয়ে সকালবেলা স্প্রে করে এই কুয়াশাগুলোকে ধুয়ে ফেলে দেওয়া। জি। নাহলে দেখা যাবে আমাদের এই মুকুলগুলোতে প্রচুর পরিমাণ ছত্রাক হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের স্বাভাবিকভাবে আম গাছে আমরা 5 বার স্প্রে করার কথা বলি, একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক। তো শুরুতে যখন মুকুল আসার আগে 15-20 দিন আগে আমরা বলি যে আপনার ম্যানকোজেব গ্রুপের একটা ওষুধ আপনারা দিতে পারেন, আর হলো একটি কি বলে সাইপারমেথিন গ্রুপের একটি কীটনাশক দিতে পারেন। তবে অবশ্যই সাইপারমেথিন আবার ঘেরের পাশে বা পুকুরের পাশে যদি হয় আমরা সাইপারমেথিন ব্যবহার করব না।
সেই ক্ষেত্রে আমরা অ্যাসাটাপ গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। এরকম আপনারা 5 বার ব্যবহার করতে পারেন। এরপরে মুকুল ফুলটা আসার পরে যখন ফুল ফুটবে না এই অবস্থায় একবার, যখন মটর দানার মতন হবে একবার, যখন মার্বেলের মতন হবে একবার, আর যখন আমটা একটু বড় সাইজ হবে, ডাসা সাইজ হবে, তখন হলো একবার। জি এবং পরবর্তীতে আপনারা এই যে স্কোর বা টিট এটা ব্যবহার করতে পারেন। আর কীটনাশকের ক্ষেত্রে আপনারা অ্যাসাটাপ গ্রুপের ওষুধ বা আমাদের সেভিন এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। জি 16 লিটারে 20 গ্রাম দিবেন। 16 লিটারে 20 গ্রাম। 16 লিটারে 20 গ্রাম। তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আপনাকে যতদূর পারে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করেছি। জি এখন আমাদের কি আর ফোন নেওয়ার তো আমাদের হাতে তো সময় নেই। সময় নাই, আমরা ফোন ইন প্রোগ্রাম একটু রাখি। জি তো এখন আসলে আম গাছের পরিচর্যা এবং বোরো ধানের পরিচর্যা, এই দুটোই আমাদের এখন চাষি ভাইদের সবচেয়ে মুখ্য বিষয়। হয়। জি তো বোরো ধানের যদি কোনো সমস্যা হয় এই স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন ব্লাস্ট এবং Blast, পিএইচ এর ব্যাপারে হ্যাঁ। সতর্ক থাকবেন। তবে আরেকটা নাম্বার আছে না ভাইয়া, ওই নম্বরে ফোন করতে পারে, 16-1-2-3 16-1-2-3 এই হ্যাঁ। নম্বরে ফোন করে এখানে জানতে পারবে। ফোন করতে পারেন। তো আমাদের হাতে একদম সময় নাই। আগামী অনুষ্ঠান বা আসর শোনার আমন্ত্রণ জানিয়ে